খামেনির সাম্প্রতিক বক্তব্যে প্রাণঘাতী বিক্ষোভের দায় পুরোপুরি ট্রাম্পের উপর চাপিয়ে দেওয়ায় ভীষণ ক্ষেপেছেন তিনি। তাই তো ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে নতুন নেতৃত্বের দাবিদার। ইরানের সর্বোচ্চ নেতাকে অসুস্থ ব্যক্তি বলেও উল্লেখ করেন ট্রাম্প। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা দেশব্যাপী রক্তক্ষয়ী বিক্ষোভের প্রেক্ষাপটে শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। সাক্ষাৎকারে খামেনির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একজন অসুস্থ ব্যক্তি বলে উল্লেখ করে বলেন, খামেনির উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। ট্রাম্পের দাবি, দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য দেশগুলোর একটি হয়ে উঠেছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকেও ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে উস্কানিদাতাদের উৎসাহ দেওয়ার অভিযোগ তোলেন। তিনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানি জনগণের প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং তাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ট্রাম্পই দায়ী। খামেনি আরও জানান, বিক্ষোভে জড়িত প্রধান উস্কানিদাতাদের আটক করা হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজও জানিয়েছে, বর্তমানে বিক্ষোভের তীব্রতা কমেছে। দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর ইরানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ইরানিদের প্রতিষ্ঠানগুলো দখল করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন, সাহায্য আসছে। তবে শুক্রবার ট্রাম্পের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর শোনা যায়। তিনি ইরানে 800 জনের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্তকে দারুণ বলে প্রশংসা করেন। আগের দিন ইরানের বিচার বিভাগ জানিয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনের শাস্তি কার্যকর করা হবে না। যদিও 800 জনের প্রাণ বাঁচানোর দাবির বিষয়ে হোয়াইট হাউস কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA এর তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনে চালানো অভিযানে এখন পর্যন্ত 3090 জন নিহত এবং 22,123 জন গ্রেপ্তার হয়েছেন। সরকারি তথ্যের অভাবে সংস্থাটি নিজস্ব সূত্রের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে আয়াতুল্লাহ খামেনি শনিবার প্রথমবারের মতো স্বীকার করেন যে বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর আগে ইরান সরকার কয়েকশো মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও এবারই প্রথম এত বড় সংখ্যার সরকারি স্বীকৃতি পাওয়া গেল। এদিকে এক মার্কিন কর্মকর্তা বুধবার এনবিসি নিউজকে জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদার এবং ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলায় অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অতিরিক্ত যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে সামরিক সংঘাতের সম্ভাবনা বিবেচনায় রেখে একই দিন মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।